আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে মাদার্স ডে। আমি আমার মাদার্স ডে আর আমার আমার মেয়ের সাথে উদযাপন করতে চলে এসেছি দ্য ক্যাফেরিওতে। এটা ছিল আমার মায়ের জন্য সম্পূর্ণ সারপ্রাইজ আর কি। আমি যেহেতু এখন আর্ন করি, বিজনেস করি, আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি আমার বিজনেস রান করছি, আলহামদুলিল্লাহ আর্ন করছি, সচ্ছল হয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি নিজে আর্ন করে নিজের টাকা দিয়ে আমি এখন আমার মাকে এই প্রথম আমার লাইফের মাদার্স ডে সেলিব্রেট করতে চলে এসেছি। তো মাকে আসলে বলি নেই যে সারপ্রাইজ দেবো, আসলে এটা কিন্তু মাদার্স ডের পরের দিন। কারণ হচ্ছে গিয়ে কি, মাদার্স ডেতে আমি সারপ্রাইজ দেবো, আমার ব্যাংকে যেতে হবে টাকা উঠাতে। তো আমি বের হতে চেয়েছি, আমি বললাম যে মা আমি একটু বাহির থেকে আসতেছি। তো মা বললো যে, আর এখনও কিন্তু আমি আমার মায়ের পারমিশন নিয়ে বাসা থেকে বের হই। তো আমি যখন বললাম যে মা আমি একটু বাসার বাহির থেকে আসতেছি, মা জিজ্ঞাসা করছে কেন, কোথায় যাবা, কি দরকার। তো তখন তো মানে না বলে কোনো উপায় নেই। তো আমি মাকে বললাম যে একটু কাজ আছে ব্যাংকের, আমি যাই। মা বলতেছে বৃষ্টি আসবে, আকাশ মেঘলা, ওয়েদার ভালো না, যাওয়ার দরকার নেই। তো আর কি করার, আর বেরোতে পারি নাই। মা তারপর যেতে দেয় নাই। তো আমার অনেক মন খারাপ হয়েছে, বাট আমি কিছু বলতেও পারতেছিলাম না। তখন না একটু পরেই না এমন বৃষ্টি শুরু হয় যে আসলে গেলেও আটকায় যেতাম বা যাওয়াও হইতো না হয়তো বা। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ হচ্ছে কি বেস্ট প্ল্যানার। তো তারপরে ওদিক থেকে মুভ করি যে না ঠিক আছে, তাহলে মাদার্স ডের দিনই যে মাদার্স ডে পালন করতে হবে এমন কোনো কথা নেই। আমার জন্য প্রত্যেকটা দিন মাদার্স ডে। মাদার্স ডের পরের দিন যেমন কথা তেমন কাজ, বের হয়ে গিয়েছি বুথ থেকে টাকা নিয়ে। তারপরে হচ্ছে গিয়ে গেলাম বুফে খেতে, মারিয়াম, মা আর আমি ক্যাফেরিওতে গেলাম। বাসার সামনেই যেহেতু হেঁটেই চলে যাওয়া যায়, তারপরও মায়ের কষ্ট হবে এর জন্য রিক্সা নিয়ে গিয়েছি। যাওয়ার পর মা তো মানে অনেক দিন ধরে বলছিল যে বুফে মানে হচ্ছে গিয়ে ক্যাফেরিওর স্যুপটা নাকি তার খুব ফেভারেট, থাই স্যুপটা। তো মাকে বললাম যে চলো ঠিক আছে। আমি এই ফাঁকে আবার ওদেরকে বুকিংও দিয়ে দিয়েছি যে আমরা আসতেছি। ওরা বললো চলে আসেন ম্যাম, কোনো প্রবলেম নেই। তো 1টা বাজে এসেছি, আসার পরে খাবার নিয়ে বসলাম। মা গিয়ে খাবার নিয়ে আসলো। মা বেচারা শুধু 2 বাটি স্যুপই খেয়েছে, আর কিচ্ছু খেতে পারে নাই। মায়ের অবশ্য শরীর ভালো না। তো সবাই আমাদের তিনজনকে আর কি দোয়াতে রাখবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, আর বিশেষ করে আমার মাকে সুস্থ রাখে। আসলে মা মানে আমার কাছে মানে শিকলের মতো, কারণ মাই হচ্ছে গিয়ে সব সন্তানদেরকে, পুরো পরিবারটাকে শিকলের মতো আটকে রাখে, একটা বন্ধন তৈরি করে রাখে। তো আমি প্রায়ই চিন্তা করি আসলে যদি মানে আমার মা না থাকে তখন আমাদের 3 ভাই বোনের কী অবস্থা হবে। কারণ আমার যেহেতু 2 ভাই কানাডাতে থাকে, ওরা আলহামদুলিল্লাহ ওরা স্যাটেল ঠিক আছে, কিন্তু তারপরেও না আমার কাছে মনে হয় যে মা থাকার কারণেই হয়তো বা যে আমাদের 3 ভাই বোনের বন্ডিংটা এত সুন্দর, কারণ মা সবসময় সুন্দর করে রাখে আমাদের 3 ভাই বোনের বন্ডিং। দেখা গিয়েছে আমার ভাইরা কানাডায় থাকে, এত দূরে থাকে, তারপর প্রত্যেকটা দিন ফোন দিবে, মারিয়ামের খোঁজ খবর নিবে। বিশেষ করে তো মারিয়ামের জন্য তারা 2 ভাই টাইম করে ফোন দিবে, সকালে একবার, ওদের সকালে একবার ফোন দেয়, তখন আমাদের আবার রাত থাকে, 12 ঘন্টা ডিফারেন্স আর কি আমার ভাইদের এরিয়া থেকে আর কি আমাদের বাংলাদেশের টাইমে। তো যাই হোক, তো দেখা গিয়েছে টাইম করে ফোন দিবে, 2 বেলা ফোন দিয়ে মারিয়ামের খোঁজ নিবে, মায়ের খোঁজ নিবে, সারাদিন ওরা কি করে না করে সব কিছু শেয়ার করবে। আবার আমরাও সেম সব কিছু শেয়ার করি, কি হচ্ছে না হচ্ছে, খোঁজ খবর নেওয়া, কথা বলা, ঘন্টার পর ঘন্টা আমরা 3 ভাই বোন মিলে আড্ডা দিই। মানে কখন যে সময় চলে যায় আমরা টেরও পাই না। দেখা গিয়েছে যে আমার যখন রাত 1টা বাজে, ওদের তখন দুপুর 1টা, দেখা গিয়েছে ওরা ফ্রি তখন। তো দেখা গিয়েছে আমি ঘুম বাদ দিয়ে ওদের সাথে গল্প করতেছি, আড্ডা দিতেছি। আর এইটার সাথে না ইউজ টু হয়ে গেছে আমরা, সাথে আমার মানে আমার হাজব্যান্ডও ইউজ টু হয়ে গিয়েছে যে ঠিক আছে ভাইদের সাথে এইভাবে কথা বলে, এত ভালো বন্ডিং আমাদের আলহামদুলিল্লাহ। এটা মারিমার বাবাও বলে যে তোমাদের মধ্যে কখনোই আমার মনে হয় না যে ভুল বুঝাবুঝি হবে 3 ভাই বোনের মধ্যে, কারণ তোমরা অনেক ছাড় দাও। যেমন আমরা 3 ভাই বোন 3 ক্যাটাগরির, তো দেখা গিয়েছে কি আমরা মেন্টালিটির দিক থেকে ছাড় দিয়ে থাকি যে ও একটু পাগল টাইপের, ও এরকম বলে, এটা ঠিক আছে, এইসব মেনে নেওয়া আর কি আমরা করি। আর মায়ের কথা কি বলবো, মা হচ্ছে গিয়ে আমাদের 3 ভাই বোনকে এইরকম শিক্ষা দিয়ে বড় করেছে যে মানে আমরা 3 ভাই বোন যাতে কখনোই কারোর সাথে মন কালাগালি না হয়, মানে মানে ভুল বুঝাবুঝি যেটাকে বলে আর কি না হয়, আমরা যাতে সব সময় সম্পর্কটাকে ঠিক রাখি, ভালো রাখি, বড় হওয়ার পরে বা যার যার লাইফ সেটেল হওয়ার পরেও যাতে আমাদের বন্ডিংটা ভালো থাকে, আমরা যাতে সপ্তাহে 1 দিন হলেও একজন আরেকজনের বাসায় যাই। এটা কিন্তু আমার ছোটোবেলা থেকে আমার মা আমাদেরকে বলতো যে যখন আমরা বড় হয়ে যাব, 3 ভাই বোনই যখন সেটেল হয়ে যাব, তখন যাতে আমরা সপ্তাহে 1 দিন
একজন একজন করে ঘুরে ঘুরে এক একজনের বাসায় যাই, দেখা করি। আমার মায়ের এগুলো স্বপ্ন। মা বলে যে আমি মারা গেলেও শান্তি পাবো যদি আমাদের 3 ভাই বোনের বন্ডিং ভালো দেখে আর কি। মা এই কথা বল আর কি, কথার কথা, যাই হোক। তো আমার মা আসলে কি অনেক সহজ সরল একটা মানুষ। সে খুব মানে আর খুব ভালো থট করতে পারে। মা খুব মানে চৌকুশ আর কি ডিসিশনের ক্ষেত্রে। আমার আব্বুও সেটা মানে যে আমার মায়ের কারণে আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা 3 ভাই বোন সুন্দর মতো স্যাটেল, সব কিছু একদম পারফেক্টলি আমাদের চলতেছে, ফ্যামিলি সুন্দর মতো চলতেছে। আমার আব্বু এটা ডিনাই করে না। আব্বু বলে আব্বুর সাকসেসফুলের পিছনেও নাকি আমার মায়েরই হাত। মা খুব সাপোর্টিভ ছিল, সবসময়ই ছিল, আর সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতো। আমার দাদু আমার মাকে অনেক ভালোবাসা দিয়েছে। দাদা ক্ষেত্রে আমি বলতে পারি না, আসলে দাদাকে দেখিনি। আমার মা যেহেতু আমার যখন 3 মাস বয়স তখন আমার নানি মারা যায়, তো আমার মায়ের কাছে আমার দাদুই ছিল হচ্ছে গিয়ে মা, আবার শাশুড়ি দুইটাই। আমার দাদু আমার মাকে অনেক ভালোবাসতো, আমার মাও আমার দাদুকে অনেক ভালোবাসতো। তো আমি সেই জায়গা থেকে শিক্ষাটা পেয়ে আসছি যে আসলে শাশুড়ি হচ্ছে গিয়ে মায়ের আরেকটা অংশ, তাকে মায়ের মতোই ট্রিট করতে হবে। তো এটা আমার মাও আমাকে বলে যে সবসময় যাতে আমি আমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করি, সুন্দর করে কথা বলি, তাকে যাতে কখনো আমি কষ্ট না দিই বা আমার দ্বারা যাতে সে কখনো কষ্ট না পায়। তো এইগুলো আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় লেসন আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। তো যাই হোক, মায়ের জন্য তো সবসময় দোয়া করি। আমার মনে হয় আমার মা আমার লাইফে না থাকলে আসলে মানে আমি অন্ধ, আমি চলতেই পারবো না, আমার এরকম মনে হয়। কারণ আমার বড় বড় যেসব সমস্যাগুলো আমার লাইফ দিয়ে গিয়েছে সবসময় আমি মাকে পাশে পেয়েছি, আর কাউকে পাই আর না পাই সবসময় ভালো খারাপ সময় আমার মাকে আমি পাশে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার থেকে বেশি হায়াত আমার মা পায়। মানে আমি মারা গেলে যাতে আমার মা মারা না যায়, আমাদের 3 ভাই বোনকে আমার মা যাতে সবসময় দেখতে পারে, ভালোভাবে দেখতে পারে আর কি। তো যাই হোক, গল্প করতে করতে অনেক দূর চলে আসছি। ভিডিওটা যদি এখনও দেখে থাকেন, ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া আমাদের শেষ, আমিও টুকটাক খেয়েছি, মারিয়ামও খুব এনজয় করেছে। মারিয়ামকে তো মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি, যেহেতু মারিয়ামকে মোবাইল দিয়ে বসে রাখলে ডিস্টার্ব করে না, খেতে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই মজা করে খেয়েছি। মারিয়াম জাস্ট ডেজার্ট খেয়েছে, আর কিচ্ছু খায় নাই মারিয়াম। আর আমি একটুখানি টুকটাক খেয়েছি। আমার কাছে সুশিটা ওদের কেন জানি অনেক মজা লাগে। সুশি খেয়েছি, মোমো খেয়েছি, আমি এগুলোই টুকটাক খেয়েছি, আর স্যুপ খেয়েছি। আবার ওদের একটা প্রোগ্রাম ছিল, সেটাও দেখলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে গিয়ে একটু ওদের ইন্টেরিয়রটা ঘুরে দেখতেছি। আর এত মানুষ, এটা ছিল মেবি সোমবার, তখনও দেখলাম যে অনেক মানুষ। তো আমি ভাবলাম যে প্রোগ্রামের কারণে হয়তো বা এত মানুষ। আর ডেকোরেশনটা তো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। লাস্ট এসেছিলাম মারিয়ামের বাবার সাথে ক্যাফেরিওতে, আর বাসার এত কাছে হওয়াতে না এত সুবিধা হয়েছে। এখন মনে হয় যে মানে বুফে খেতে ইচ্ছা করলেই হেঁটেই আসা যায় আর কি, 5 মিনিটের রাস্তা আমাদের বাসা থেকে, এতই কাছে। আর ইন্টেরিয়রটা তো দেখতেই পাচ্ছেন, এত সুন্দর করে ডেকোরেশন করেছে। তো ভাবলাম একটু ছবি টবি তুলি। মারিয়াম তো ছবি তুলতে দেয়ই না, তো কোনো রকম ছবি টবি তুলে চলে আসছি বাসায়। এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো মা বলতেছে অনেক দিন ধরে ছাদে যাই না, ছাদে যাবে। তো আমি বললাম চলো যাই। মারিয়ামও ঘুমাচ্ছে না, বিকালে আর ঘুম দেয় নাই। তো ভাবলাম যে ছাদে থেকে একটু ঘুরে আসি। এত সুন্দর আকাশ হয়ে আছে, এত ভালো লাগছিল। তো 7 তলায় আমার চাচি থাকে, তো আমার 4 নম্বর চাচি আর কি। তো চাচি বাসায় নাই, মেবি আমার চাচাতো বোনকে নিয়ে কোচিংয়ে গিয়েছে। তো তারপরে আর কি ছাদে অনেকক্ষণ বসেছিলাম, মাগরিবের আজান দিয়ে দিবে, তারপর নেমে গিয়েছি। তারপর 5 তলায় গেলাম আমার আরেক চাচির বাসায়। তো গিয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। চাচি সিঙ্গারা আনিয়েছে, মানে চা করেছে, অনেক কিছু করেছে। তো খেতে আর পারি নাই, চাটা জাস্ট খেয়েছি, কারণ বুফে খেয়ে এসে ছাদে আসছি হজম করার জন্য, কারণ এত মানে খারাপ লাগছিল আর কি। আর শরীর এমনিতেও ভালো না, আমার শরীর ভালো না, আমার মায়ের শরীরও ভালো না। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।